শর্মিষ্ঠা বলছি। শীতকালের সকালের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যাওয়ার পথে ময়দানে সেই পরিচিত দৃশ্য চোখে পড়ল। এমনি তো খেলাধুলো চোখে পড়ে না, এই ময়দানে শীতের সকালে রোদ মেখে বাচ্চারা ফুটবল খেলছে। বাই কারে যারা যাবেন তারা কিভাবে যাবেন সেটা একটু দেখিয়ে দিই। গুগলের সাহায্য নিয়েও আমরা কিন্তু পথের একটু গন্ডগোল করে ফেলেছিলাম, এদিক ওদিক আমাদের হয়ে যাচ্ছিল। একটুখানি আপনারা দেখে নিন আমরা কিভাবে গেছিলাম। বেলগড়িয়ার দিক থেকে ওই ভেতরে ঢুকে লজিক্যালি জিওমেট্রিটা বুঝতে পারছি। বারাসাত ওদিকে এই সোজা চলে যেতে হবে, প্যারালালি যাবে। এটা তোমার ওই কি রোডটার নাম, ওটা বনগাঁ রাস্তাটার সঙ্গে যাবে, কুলকি রোড। In 600 meters, keep right. হর্টিকালচারাল ইউনিভার্সিটি আছে না, এই মোহনপুরে, সেটা এইটাই বোধ হয় মোহনপুর। ও ডান দিকে, হ্যাঁ এইটাই মোহনপুর। এই তো এইটাই বোধ হয় কৃষি বিশ্ববিদ্যালয়। এবার কি দেখা লেখা আছে, সোজা কল্যাণী, বাদিকে ইছাপুর। কল্যাণী দেখা সোজা কল্যাণী 22 কিলোমিটার হাসিয়ায়। হ্যাঁ ইছাপুর ঠিক আছে, রেল লাইন বরাবরই তো যাবো, তাই তো যাবে, ওই তো রেল লাইন বরাবরই যাবে। এই তো ইছাপুর, তারপরে শ্যামনগর হতে হতে তোমার নৈহাটি পড়বে। এটা নৈহাটিও তো পড়বে, সোজা কল্যাণী। এই ওখানে মাঠপাড়া হচ্ছে নৈহাটির কাছে, তাই তো। হালিশহর আগে হচ্ছে ভাটপাড়া বলে না, হালিশহর না, এখানে হালিশহর আছে তো। হালিশহর আসেনি এখনো। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, বেশ খিদেই পেয়েছে, তো ব্রেকফাস্টের জন্য আমরা নৈহাটি ক্রস করে সরাইখানা কটেজ ধাবা বলে একটি ধাবায় আমরা নামলাম। এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স বেশ ভালো, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, চলুন যাওয়া যাক। উত্তম সুচিত্রা, ওই তবে এখানে একটা সেলফি তুলে নাও। হ্যাঁ, ধাবার মেনু দেখে তো একটু অবাকই হলাম। এমন কিছু নেই যে আমরা খুঁজে পাবো না, সব কিছুর সম্ভার এখানে দেখতে পেলাম। আর আমরা যা খাবার নিয়েছিলাম সেটির টেস্টও বেশ ভালো। আমরা কচুরি, ছোলার ডাল, আলুর পরোটা এই ধরনের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, কেন অনেকটা দূর এখনো যাওয়ার বাকি আছে। কৃষ্ণনগর তো, কৃষ্ণনগর থেকে ফেরার সময় কৃষ্ণনগরের দই কিনবো, লাল দই। মুর্শিদাবাদে ঢুকে গেলাম, তাই তো? কতক্ষণ লাগবে আরো? আর 1 ঘন্টা মতো লাগা, আর ঠিক 32 কিলোমিটার। 32 কিলোমিটারের এত সময় পৌঁছে যাবে, মানে হলদে গালিচা পাতা মনে হচ্ছে না? এটা ওই যে এখানে পলাশীর যুদ্ধ হয়েছিল, ইতিহাসের পাতায় স্মরণীয়। এই সেই পলাশীর গেট, যা আমরা সবাই ক্লাস 9-10-এর ইতিহাসের পাতায় পড়ে এসেছি। জায়গাটা দেখলেই কিরম নস্টালজি হয়ে যেতে হয় না? এই জায়গাটা আপনারা সবাই একটু ভালো করে দেখুন। খবরের নিশ্চয়ই আপনারা চোখ রেখেছেন, জানেন যে মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। তো এখানে আসার পথেও যেমন জ্যাম পেয়েছি, আর এখান থেকে যাওয়ার পথেও মারাত্মক জ্যাম পেয়েছি, যার জন্য আমাদের এত দেরি হয়েছে। কেন জ্যাম? এই মসজিদ তৈরির জন্য সবাই ইট দান করতে আসছিল। জায়গাটা একটু লক্ষ্য করুন কতটা ভিড়, আর লোকে লোকারণ্য, গাড়ির মেলা। এখান থেকে আমাদের পার হতেই প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। বহর, তাই তো? আরে বহর ওখানে লেখা আছে, তুলতে পারো তো, তুলে আমি তুলে আনতে পারি। আরে নেবে, তুলে নেবে, চল চল, হ্যাঁ চল চল। এটা তোমার
ওয়েলকাম জানানোর জন্য কারা এসে গেল। যেখানেই আমি যাই এখানেই এরা এসে যায়। বলে বাবা এসে গেছে। দেখুন কারা আমাদের ওয়েলকাম করতে এসেছে। আমি মোটামুটি যেখানেই বেড়াতে যাই না কেন এদের দর্শন কিন্তু আমি পাই। এরা আমাদের যেন রিসেপশনের পথটা দেখিয়ে দিল। ওরা আগে আগে যাচ্ছে, আমরা পিছু পিছু যাচ্ছি। বহরের রিসেপশনে আমরা আমাদের ফর্মালিটি সেরে যে যার মতো রুমে চলে গেলাম। যেহেতু একটি সরকারি জায়গা, সরকারি রুমগুলো, হোটেলের রুমগুলো যেমন হয় এখানেও তেমন। ঘরগুলো বেশ বড়, বাথরুমও বেশ বড়, আর এখানকার খাওয়া দাওয়ার মানও বেশ ভালো ছিল। প্রত্যেক দিনে স্পেশাল যে মেনু থাকে সেটা ওরা রিসেপশনে রেখে দেয়, সেটা একটু খেয়াল করে দেখবেন। আমরা দেখেই মোরলা মাছের অর্ডার দিয়েছিলাম। চলুন যা যাক রুমে, রুম ট্যুরটা দিয়েই দিই। একদিনের জন্য ঠিকই আছে। কত বড় দেখো। হোটেল থেকে একটা কিট দেওয়া হয়েছিল, যা সচরাচর সব সরকারি হোটেলে দেওয়া হয়। ব্রাশ, চিরুনি, শ্যাম্পু, সাবান সবই ওর মধ্যে ছিল। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম ডাইনিং হলের রেস্টুরেন্ট এরিয়ায়। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়ব কীর্তিশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। ডাইনিং হলটা কিন্তু ছোটোর ওপর ভালো, তাই না? বললো ভেটকি করতে সময় লাগবে। ব্যাডমিন্টন খেলা যাবে তো? ব্যাডমিন্টনে আছে, সন্ধ্যাবেলা 4 জনে খেলবো। আছে ওখানে রিসেপশনেই আছে। আমাদের লাঞ্চটা খুবই ভালো হয়েছিল, কিন্তু একটা পেটি পর্ব হয়েছিল। দেখুন কীরকম পেটি পর্ব, মাছের পেটি নিয়ে। হ্যাঁ, আর এখান থেকে চিকেন একটু নিয়ে, তাহলে তোমার দুটোই খাওয়া যাবে। মোরলাও খাওয়া যাবে। বুবাইদা তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এদিকে একটা ওইদিকে একটা। ওখানে হ্যাঁ 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 হ্যাঁ। এটা পেটি আছে কি? এটা পেটি পেটি নেই, গালা এটা পেটি দিন না। পেটি আছে ওখানে? হ্যাঁ আছে। একটা পেটি দিয়ে দিন না। ওখানে একটা পেটি দেবেন। এটা গাদা আছে, ওইটা ওখানে দিন। ওটা তুলে আপনি ওটা চেঞ্জ করে পেটি করে প্লেট লাগাবি ওখানে। আপনি ওটা চেঞ্জ করে পেটি করে দিন। এটা একটু চেঞ্জ তাহলে করে একটু সময় দিবেন, ঠিক আছে করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা ভিতরে একটা স্টিল ছবি একটু এই মোরলা, সেও তো বাড়ি এরকম বলতে হবে, এই সেই মোরলা। না দুবাই খাও ভালো আমি খাই না। আর তুমি খেয়ে বুবাইদা প্রথমে মোরলা মাছ খেতে চাইছিল না, আমরা ইনসিস্ট করাতে খেলো। খাওয়ার পর মোরলা মাছের এতটাই ভক্ত হয়ে গেল। দেখবো কি লাইট অ্যান্ড সাউন্ড। ও ওটাই জিজ্ঞেস করো। এই যা জিজ্ঞেস করো। হোটেল থেকে কীর্তিশ্বরী মন্দির যাওয়ার একটা শর্টকাট রুট বলে দিয়েছিল। শর্টকাট রুট নিতে গিয়ে আমাদের হাল কিভাবে যে বেহাল হলো সেটা একবার দেখুন। রাস্তা বড়ই খারাপ, ধুলোয় পুরো সামনেটা দেখা যাচ্ছে না ভালো করে।
রাস্তা লরি ফরি যায়, তখন যদি বলতো ভাঙা রাস্তা তাহলে আসতামই না, ঘুরে ঘুরেই যেতাম না। ইটভাটা ইট তৈরি হচ্ছে। সানসেট। এর মধ্যে এসে গেল জগবন্ধু ধাম, দেখুন একবার। বাহ, সুন্দর তো। ওই যে টোটো করে সব এসছে দেখতে, বেড়াতে আসে টুরিস্টরা এসছে। টুরিস্ট না হয় লোকালে। লোকাল ধামে কেন আছে? একটা যে তন্ত্র মত, অনেকগুলো মত আছে। ধরো অনেকগুলো মত মানে কি, মানে ধরো আইনস্টাইন আর নিউটন, তার আলাদা আলাদা মত তো। অনেকটা সময় লাগলো খারাপ রাস্তা দিয়ে আস্তে আস্তে, কিন্তু আসার সময় আমাদের গ্রাম্য পরিবেশের অনেক কিছু অভিজ্ঞতা হলো। এই কীর্তেশ্বরী মন্দিরটি মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত। এটি হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র শক্তিপীঠ। পুরাণ মতে দক্ষ যজ্ঞের পর দেবী সতীর দেহ বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পতিত হয়। বলা হয় এই স্থানে দেবী সতীর কিরীট অথবা মুকুট পতিত হয়েছিল। সেই থেকেই এই স্থানটির নাম হয়েছে কিরীটেশ্বরী এবং দেবীর নাম কিরীটেশ্বরী মাতা। এই শক্তিপীঠকে 51টি শক্তিপীঠের অন্যতম হিসেবে গণ্য করা হয়। এখানে দেবী দুর্গা বা সতী মায়ের আরাধনা করা হয় এবং ভৈরব রূপে ভৈরব শিবের পূজাও প্রচলিত। প্রাচীনকালে এই অঞ্চল কীর্তন ও তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। বর্তমান মন্দিরটি বহুবার সংস্কার করা হয়েছে, বিশেষ করে নবাবী আমলে এবং পরবর্তীকালে স্থানীয় জমিদারদের পৃষ্ঠপোষকতায় মন্দিরের পুনর্নির্মাণ ও উন্নয়ন ঘটে। নবরাত্রি ও দুর্গাপুজোর সময় এই মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। আজও কীর্তেশ্বরী মন্দির মুর্শিদাবাদের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এবং ভক্তদের কাছে এটি একটি এক পবিত্র তীর্থক্ষেত্র। বান্টু এখান থেকে দেখ। ঠাকুরমশাই সোমনাথকে এর ইতিহাস একটু বিবরণ করছিল, দূর থেকে আমি খুব একটা শুনতে পাচ্ছিলাম না। যখন সোমনাথ পুজো দিয়ে বেরিয়ে এলো তখন ওর মুখ থেকে কিছুটা ইতিহাস জানতে পারলাম। চলুন দেখি সোমনাথ কি বলছে। মাসের কোন মঙ্গলবারে সেই মূর্তিটা রাজবেশে এখানে রাখা হয়। এখানে ছবি রাখা আছে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মানে এটা হচ্ছে কনফ্লুয়েন্স অফ বৌদ্ধ, হিন্দু আর ইসলাম। ভেতর ছবিটা দেখলেই, ভেতরটা দেখলেই বুঝতে পারবে ভেতরে যে এইগুলো সব বৌদ্ধিক। আচ্ছা, আর মসজিদে যেরকম থাকে দেখলেই ইসলাম, আর আট চালা সেটা হচ্ছে হিন্দু। আর ওইটা ওরকম ব্যাখ্যা কেন? হ্যাঁ, ওইটা হচ্ছে এটা ব্যাখ্যা কেন? ওই যে কনফ্লুয়েন্স অফ তিনটে, হ্যাঁ, ওই যে একটা বৌদ্ধিক, ইসলাম আর হিন্দু, তিনটে ধর্মর কনফ্লুয়েন্স করা আছে। এটা কি সোনার উপরেরটা? আর কোনো কিছু শোনার নয়, যেটা শোনার সেগুলো হচ্ছে ওই মূর্তি রাখা আছে যেখানে, সেটা মানে সিকিউরিটি রিজনে। আর 1923 সালে এটা ওয়ার্ল্ড ইউনেস্কো সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, আপনারা ঘন্টার ধ্বনি শুনতেই পাচ্ছেন। ব্লগটা আর বাড়ালাম না। নেক্সট ব্লগে কোথায় কোথায় মুর্শিদাবাদের দর্শনীয় স্থানে গেছিলাম সেগুলো নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ব্লগ দেখতে থাকুন। নমস্কার।